এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আজম খান, জাতীয় নেতা, এবং আরেকজন ছোট ভাই আমার খায়রুল হাসান, জামাত ইসলামের বিশিষ্ট নেতা, পদ বললাম না কারুই, ওলামায়ে কেরামগণ, ইমামগণ, মুরব্বিগণ, মুসল্লিগণ, যুবক ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, তোমাকে মাটি থেকে আমি পয়দা করেছি, মাটির মধ্যে একদিন প্রবেশ করিয়ে দিব এবং শেষ বিচারের দিন তোমাকে মাটি থেকে বের করে আনবো। আজকে আওলাদ হোসেনের জীবনের দ্বিতীয় স্তর, মাটির মধ্যে আমরা প্রবেশ করে দিব কোরআনের আয়াত অনুযায়ী। আওলাদ হোসেন সম্পর্কে অনেকেই কথা বলেছেন, আপন ছোট ভাইয়ের মতো দেখতাম। আজকে সকালবেলায় সংবাদ পাওয়ার পরে আমার চেয়ে বেশি মন খারাপ এবং কান্না করেছে আমার স্ত্রী। কারণ বলেছে এমন কোনো দিন নাই যে দিন আওলাদ প্রত্যেক দিন আমাকে কথা বলতো। এই ছেলেটা মারা গেছে আমাদের আপন ভাইয়ের মতো। আসলে তার ব্যবহার, তার অমায়িক আচরণ, কোনো ভেদাভেদ, কোনো ধরনের রাগ, কোনো ধরনের হিংসা, কোনো বিদ্বেষ তার মধ্যে আমি দেখি নাই। অত্যন্ত শান্ত শিষ্ট এবং ধমক দিলে কথা বললেও সে ধৈর্য সহকারে শুনতো। এইরকম একজন মানবীয় গুণাবলী সম্পন্ন ব্যক্তি ছিলেন আওলাদ। আল্লাহর কাছে কায়মানবকে প্রার্থনা করি, আজকের উপস্থিতি প্রমাণ করে সে একজন ভালো লোক ছিল এবং তার প্রতি সকলের সহানুভূতি রয়েছে। পরিবারকে যেন আল্লাহ তৌফিক দেন ধৈর্য ধরা এবং সুস্থভাবে সুন্দরভাবে বাকি জীবন তাদের অতিবাহিত হোক। সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করুক, এই দোয়াই করি। আপনাদের সকলকে আবারও তার পরিবারের প্রতি দোয়া কামনা করে, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।